সানডে হওয়ায় আজকে সকালে আমি একটুখানি সয়াবিন তরকারি আর রুটি করে নেব। তাহলে সকালের আমার যে ঘরে সবার একটা ডিমান্ড থাকে সানডে স্পেশাল কিছু খাওয়ালে না, তার ডিমান্ডটা মিটে যাবে। তাই আমি সকালবেলা, ওরা সবাই ঘুমে, আর ওরা সবাই বলতে বাচ্চা দুটোই ঘুমে, আর আমার হাজব্যান্ড গেছে আজকে দোকানের জন্য। গাড়ি এসেছে, সেই গাড়িতে মালগুলো রাখতে গেছে। আর আমি সকালে উঠে ওদের জন্য সয়াবিন তরকারি আর রুটি করে নিলাম। তারপর আমার বড় মেয়ে এখন উঠে গেছে, তখন বাজছিল প্রায় 7:30, আর 8টা বেজে গেছে, আমার ছোটো মেয়ে উঠছে না। তাই ওকে উঠালাম, আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড এখন এসে পড়েছে অফিস থেকে। দেখতে পাচ্ছ প্রায়ই আমার বানানো রুটিগুলো সুন্দর হয়ে ফুলে যায়, কিন্তু আমার হাজব্যান্ড আসার পর যেই দেখেছে আমি রুটি করেছি, সেই আটার ডোটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছে, জিরে গুঁড়ো দিয়েছে, গোলমরিচের গুঁড়ো দিয়েছে, আর কি জানি মিলিয়েছে, আর এটাতে ঘি দিয়েছে। এসব করায় আর রুটিগুলো আর সুন্দর করে ফুললো না। তারপর আমি তো যেই দেখেছি এগুলো মিশাচ্ছে, আমি দৌড়ে এসে ওনার হাত থেকে এইগুলো নিয়ে তারপর আমি নিজেই ভেজে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এসে পড়েছি আমি আমার রান্নাঘরে। আর ঘুম থেকে উঠে কাজের স্রোত শুরু হয়ে গেছে, যেমন কাজের স্রোত বয়েই যাচ্ছে। আর এত কাজ, রাতে যতই ঘুমানোর সময় ভেবে ঘুমাই যে কাল সকালে ঘুম থেকে উঠে এটা করব, কিন্তু ঘুম থেকে ওঠার পর যে কোথার থেকে যে এত কাজের স্রোত বয়ে আসে, এটা আমার ভাবার বাইরে। এত কাজ, সংসারের কাজ যেমন শেষই হতে চায় না। আর এখন আমার পুজো দেওয়া শেষ, তাহলে শুরু করি রান্নাবান্না। মহা কাজ আমার রয়ে গেছে। পুজোটা হয়ে গেছে, একটা নিশ্চিন্ত পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বাসি কাজকর্ম হয়ে গেছে, এটা একটা শান্তি। কিন্তু রান্না যতক্ষণ পর্যন্ত না হয় কাজ বাকি থেকে যাবে। তাহলে রান্নাবান্নাটা শেষ করি। আর ভগবানের কৃপায় আমি একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি। এখানে আমার কাজের একটা মাসি এসে উপস্থিত হয়েছে যে কাজ করবে বলে, আর দুদিন থেকে ও কাজ করছে বলে একটুখানি রেহাই আমি পাচ্ছি। কিন্তু তাও ওরা তো ওদের কাজ করে চলে যায়, বাকি তো সব কিছু আমাকেই মেনটেন করতে হয়। অনেকটাই চাপ হয়ে গেছে এখন আমার উপর, ঘরটাও বড় আর বাচ্চারাও একটু বড় হচ্ছে, ওদের পড়ার চাপটাও বেশি। তাহলে সব মিলিয়ে ঝিলিয়েই চলছে। দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলো, আমি কিভাবে আমার সংসারটা চালাই, দেখতে থাকো। আশা করি তোমাদের। মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছিল, কিন্তু বাজার থেকে যেভাবে কেটে দেয় সবাই ভুক্তভোগী, আর তাও যে একটুখানি পরিষ্কার করে ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে দেয়, তাও একটু ভালো। মাছ কাটাতে গেলে যেমন সময় লাগে, আর তাও আবার ঘরে এনে এটাকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে তো এই মাছ আর খাওয়ার উপযুক্ত থাকে না। তাই মাছগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে তারপর ধুয়ে এখন রেডি করে নিলাম। আর এটা হলো ভুজিয়া মাছ। আমরা এখানে লোকালে ভুজিয়া মাছই বলি এটাকে। একদম ভুজিয়ার মতন ছোটো ছোটো থাকে। আর দেখতে পাচ্ছ এটাকে আমি আগে তেল মশলা, রসুন পেঁয়াজ সব ধরনের মশলা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি। এটা রান্না করতে তেমন কষ্ট নেই, কিন্তু মাছটাকে পরিষ্কার করতেই কষ্ট। ছোটো ছোটো মাছগুলোকে একটা একটা করে বেছে নিতে হয়, অল্প অল্প করে, একটা করে না, অল্প অল্প করে বেছে নিয়ে একদম পরিষ্কার করে নিতে হয়। তা না হলে ছোটো ছোটো শামুক থাকে, সেগুলো যদি মুখে পড়ে যায় তাহলে খাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই ভালো করে পরিষ্কার করে নিতে হয়। রান্না করতে যেমন স্বাদ, এটা যখন রান্না করেছিলাম তখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। আর কম আঁচ দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে রান্না করতে হয়। আমার বড় মেয়ে এই গোপালটা ড্র করেছে, আর পেছনে একটা রাধা ড্র করেছে। আর ও এটাতে একটা এফেক্ট দিয়েছে যে পেজটা একটুখানি আলোর দিকে শেডিং দিলে দুটো ছবি ভেসে ওঠে। যা একটুখানি প্রচেষ্টা করেছে, তাই ভালো। বাচ্চাদের তো আর সেটা এত প্রেশার দেওয়া ঠিকও না, আর যায়ও না। ওদের ইচ্ছা মতনই ওরা যা করে তাই ভালো। ও অনেক দিন থেকেই বলছিল একটা কৃষ্ণ আর একটা রাধা ড্র করবে। তেমন কঠিন ও তো ড্র করে না এখনও। ও ছোটো বলা যায় না, ক্লাস 6-এ পড়ছে।
তাও এগুলো ওর স্যার এখনও পর্যন্ত ওকে ড্র করতে দেন না। তারপর দেখতে পাচ্ছ এগুলোকে আমরা তেলাপিয়া মাছ বলি, আমাদের লোকালে তেলাপিয়া মাছ বলা হয়। একটা একটা করে মাছগুলোকে আমি এখন ভেজে নেব। এই মাছটা আমি একদিন বানিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে, খুবই স্বাদ হয়েছিল, খেতে খুবই ভালো। কিন্তু আজ সর্ষে বাটা দিয়ে করব না, কারণ সর্ষেটা গতকাল আমি সর্ষে দিয়ে কী জানি একটা বানিয়েছিলাম, এখন আমার আর ঠিক মনে নেই। আমার প্রবলেম হয়েছিল, একটু গ্যাস হয়ে গেছিলো, তাই আমি আজ আর এটাকে সর্ষে দিয়ে বানাচ্ছি না। এমনিতেও এটা ভালোই লাগবে। আর এখানে 3টা মাছ আছে, এগুলোকে ভেবেছিলাম আলাদা করব, আর ওই তেলাপোনা মাছকে আমি সর্ষে বাটা দিয়ে করব, কিন্তু পরে ভাবলাম যে না, সর্ষে বাটা দিয়ে করার প্রয়োজন নেই, সব একসাথেই আলু দিয়ে রান্না করে নেব। এটাই খেতে ভালো হয়েছিল, ভালোই লেগেছিল, পাতলা ঝোল করে খেতে ভালোই লাগে কালো জিরে ফোড়ন দিয়ে। আর তোমাদের কাছে একটা কথা মানে আমি বলছি যে মানে শেয়ার করছি, অনেক দিন থেকে আমি ভিডিও আগে আমি আপলোড করতাম, ডেইলি ব্লগ আপলোড করতাম। তারপর যখন ভিউজ বেশি আসে না, তখন আমি মানে ডিমোটিভেট হয়ে যাই। তারপর আমি ব্লগ বানানো কমিয়ে দিই, কারণ এত কষ্ট করে পুরোটা দিন ভিডিও করতে হয় কাজের ফাঁকে ফাঁকে, এতে কাজেরও দেরি হয়ে যায়। তাও আমি চালিয়ে যেতাম, কারণ আমি একটা হাউসওয়াইফ, আমার তো আর ঘরের কাজকর্ম ছাড়া আর কিছুই নেই জীবনে, বাচ্চাদের পড়ানো লেখানো আর ঘরের কাজকর্ম। তাও কিছুদিন পর পর আমার যেমন মনে হতো এখন কিছু করার নেই, তারপর আমি আবারই ব্লগই আমার মানে একটা এন্টারটেইনমেন্ট বা একটা রাস্তা খুঁজে নিতাম, যে এটাই আমার কাছে মনে হয় মানে করার মতন উপযুক্ত বা করার ঠিক আছে, করা যায়, তাই এভাবেই করতাম। আর আমার একটা অনলাইন থেকে আমার নাইটি কেনার ইচ্ছে ছিল, আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি 2টো নাইটি কিনবো ঘরের জন্য, গরমে স্লিভলেস দুটো নাইটি কিনবো। কিন্তু টাকাটা হাতে পাওয়ার পর ভাবলাম অনলাইন থেকে কুর্তা অর্ডার করে নিই, তাহলে বাইরে পরে নিতে পারবো, আর পুরনো যেগুলো আছে সেগুলো দিয়ে ঘরে চালিয়ে নেব। তাই অনলাইন থেকে এটা আমি এনেছি মিশো থেকে। তেমন দাম নিয়েছে 360 টাকা, 60 রুপিস, 360 রুপিস। আর রবিবারের খাওয়া দাওয়া করার পর তো আর বুঝতেই পারছো, সবারই একটু মন থাকে যে একটু ঘুরে আসি, তাহলে একটা রিফ্রেশমেন্ট হয়ে যায় আর একটা আমেজ পাওয়া যায়, রবিবারটাকে একটুখানি ভালোভাবে বিদায় দেওয়া যায়। তাই আমরা চলে গেলাম ঘুরতে যাবে আর কোথায়, হয় শপিং মলে বা মন্দিরে বা কোনো মানে লং ড্রাইভই বলতে পারো। যাওয়ার তো কোথাও জায়গা নেই এখানে, আর আমরা তো আছে যারা বাড়িঘর, যাদের আত্মীয় স্বজন, সবসময় আত্মীয় স্বজনের বাড়িতে যেতেও ভালো লাগে না, কিছু এমনিতেও রাস্তা দিয়ে ঘুরলেও একটু মনটা রিল্যাক্স হয়। তাই আমরা চলে গেলাম অনেক দূরে। এদিকে নতুন রাস্তা হয়েছিল, এটার নাম হলো, আমরা যেদিকে যাচ্ছি এটা হলো দুধপাতিলের রাস্তা, দুধপাতিলের দিকেই চলে যাচ্ছি আমরা। এখানে আমরা মানে কারো বাড়িতে যাওয়ার জন্য না, এমনিতেই লং ড্রাইভ একটা। আর ভালোই লাগে এভাবে সন্ধ্যের আগে ঘুরতে, পরিবার নিয়ে হাওয়া বাতাস দিচ্ছে, আর এইভাবে জঙ্গল, গাছপালা, পাহাড় টিলা দেখতে দেখতে আমরা যাচ্ছি ঘুরতে। আর তারপর আমার যে কথাটা বাকি ছিল, ভিডিও তেমন জ্ঞান নিয়ে আমি মানে ইউটিউবে ভিডিও করা শুরু করিনি, তেমন আমার কোনো বিশেষ কোনো জ্ঞান ছিল না। তারপর আমি শুরু করলাম একটু একটু করে, আমার দিদির ছেলে আমাকে দেখিয়ে দিল, আমি বললাম আমাকে দেখিয়ে দিল, তারপর বলল কিছু কিছু ইউটিউব দেখে শিখে নিবি। ওই এভাবেই ও আমাকে যা দেখিয়ে দিল, আর ইউটিউব থেকে একটু একটু করে আমি শিখেছি। আর তো কিছু আমার এত বেশি জ্ঞান নেই। আর যখন মিউজিক দিতাম নিচে, বেশিরভাগই ভিডিওতে দেখতাম কপিরাইট পড়ে গেছে। কপিরাইট পড়লে তো চ্যানেলটা আর গ্রো করতে চায় না। তারপর আমি এইভাবে বানিয়ে যাচ্ছিলাম, কপিরাইটগুলোকে আমি ডিলিট করে নাই। তারপর একদিন একটা ভিডিও দেখলাম ইউটিউবে যে কপিরাইট ছাড়া মানে মিউজিক আছে সেগুলো দিয়ে দেওয়া যায়, সেইগুলো দিলাম। তারপরও দেখা যায় ভিডিওতে কপিরাইট পড়ে যায়, তখন কি করব আবার? আর শুনলাম যে কপিরাইট আলা ভিডিওগুলোকে ডিলিট করে নিতে হয়।
তাই আবার সেগুলোকে কিছুটা ডিলিট করলাম। বছর 2 বছর পর যখন আমি ডিলিট করা শুরু করলাম তখন দেখা যায় আমার পুরনো ভিডিওর বেশিরভাগ ভিডিওতেই কপিরাইট পড়ে গেছে। মানে মনে করো আধার থেকেও বেশি আমার ভিডিওতে কপিরাইট পড়ে গেছে। তারপর তো ভিডিও ডিলিট করতে 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 আমার চ্যানেলটা ছোটো হয়ে যাচ্ছে, মানে আরও কমে যাচ্ছে ভিডিও। আর ভিডিও কপিরাইট ভিডিও ডিলিট না করেও আমার উপায় নেই, সে কী করব। তারপর তো আর মনটাই ভেঙে গেল। তারপর রেখে দিলাম কিছু কপিরাইট ভিডিও, রেখেই আবার চালিয়ে গেলাম চ্যানেলটা। তারপর দেখা যায় এখনও কী হয়, ওই মানে কপিরাইট যেই মিউজিকগুলোতে নেই সেগুলো দিলেও কপিরাইট পড়ে যায়, আর ভালোই লাগে না। অন্যদের একটা প্রসেস থাকে, ওরা যাদের মিউজিকটা নেয় ওদের সাথে একটা টাই আপ করে নেয়। আমার তো আর এত বড় চ্যানেল না যে আমি কিছু করব, আর আমি এত কিছু জানিও না। তাই মাঝে মাঝেই ডিমোটিভেট হয়ে যায় যে কপিরাইট পড়ে যায়। তারপর তো চালিয়ে যাচ্ছি। এবার আর ভাবছি যে বাকি কপিরাইট ভিডিওগুলোকে আমি ডিলিট করে নেব। সেইগুলোকে আমার তো আর কাছে আর সমাধান নেই, আমার মানে স্টক ভিডিও আরও কমে যাবে। আর এত কষ্ট করে ভিডিও করার পর তো আমার ভিডিওগুলো কেন ভাইরাল হয় না, বা ভিডিওগুলো কেন ভিউজ পড়ে না, মনে হয় কপিরাইট ভিডিওগুলোকে আমার ডিলিট করতেই হবে। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি যে মনটাকে শক্ত করে যে কপিরাইট আলা ভিডিওগুলো আমি এবার ডিলিট করেই নেব। কারণ এতগুলো ভিডিও এত পরিশ্রম করে আমি বানিয়েছি, আর ভিডিওগুলোকে ডিলিট করে নেব আমার তো একদমই ভালো লাগছে না। আর ঘুরতে ঘুরতে আমরা যখন ফিরে আসছিলাম, আমার হাজব্যান্ড বলল, এখনও সন্ধে হয়নি, অনেকটাই বাকি, চলো আমরা একটু মাসিকে দেখে আসি। এই মাসি হলো আমরা যার বাসার থেকে ফুল নিয়ে যাই, আর কোনো এমন তেমন সম্পর্ক নেই আমাদের, ওই মুখ চিনা আর ওনার বাসা থেকে আমরা ফুল নিই। কিন্তু দেখেছো, যখনই আমরা এসেছি মাসি ওই ভিতর থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সাথে কথা বলছে। মানে এটাই হয় কি বা মনের সম্পর্ক। সব কিছু আর রক্ত দিয়ে সম্পর্ক গড়া যায় না, রক্ত সম্পর্ক ছাড়াও অনেক সম্পর্ক থাকে যারা আমাদের খুব প্রিয় হয়ে যায়। আমাদেরকেও মাসি খুব বেশি ভালোবাসে, আমাদের বাচ্চাদেরকেও খুব বেশি ভালোবাসে। আমরা যখন ফুল আনতে যাই, বাচ্চাদের যদি না নিয়ে যাই তাহলে বলে, বাচ্চাদেরকে কেন আনলে না, একদিন নিয়ে এসো ঘুরতে। আর এটাই মানে অনেক বড় পাওনা যে মাসি আমাদেরকে এত বেশি ভালোবাসে। সব সম্পর্কগুলো আমরা রক্ত দিয়ে তৈরি করতে পারি না, কিছু কিছু সম্পর্ক থাকে, হয়তো কিবা এটা আগের জীবনের কোনো সম্পর্ক ছিল। এই মাসির সাথে আমাদের ওই ভালোবাসাটাই মাসি আমাদের দিয়ে যাচ্ছে, আর আমরা মাসিকে দিয়ে যাচ্ছি। বাচ্চারাও যেতে খুব ভালোবাসে মাসির বাড়িতে। মাসি একাই থাকে এখানে, ওনার ছেলে মেয়েরা বাইরে থাকে। মেয়েদের বিয়ে হয়ে গেছে আর ছেলে থাকে বাইরে, আসে মাঝে মধ্যে। আর মাসি এখানে গরু ছাগল বাড়িঘর নিয়ে, গাছপালা নিয়ে মাসি আছে। ওই আমার বাচ্চারা গরু দেখতে ভালোবাসে, গরুর বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসে। তাই আমরা বললাম যে চলো ওদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর মাসিও আমাদেরকে খুব বেশি ভালোবাসেন। আর দেখছো আমার হাজব্যান্ডের সাথে মাসি কথা বলছে। আর একজনও মাসি যেহেতু আমাদেরকে খুব আদর যত্ন করে, তাই আশেপাশের যারা ছিল তারাও আমাদেরকে এখন চিনে গেছে, আমাদেরকে খুব আদর যত্ন করে। আর মাসির বাড়িতে অনেক ফুল বলতে মানে যদি তুমি একটা বড় একটা ব্যাগ নিয়ে আসো, ব্যাগটা ভরে নিয়ে যেতে পারবে, এতই ফুল। আমরা গিয়ে খুব ঘোরাঘুরি করলাম এদিকে ওইদিকে, আর ভালোই লাগছিল। আমার হাজব্যান্ড সবার সাথে কথা বলছেন। ওইদিকে লোকজনের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, সবাই আমাদেরকে খুব বেশি ডাকাডাকি করে, আমরাও সবার সাথে গিয়ে মিশি। ওরাও যেমন একটা আমেজ পায় যে বাইরে থেকে কেউ এসেছে আমাদের সাথে মানে দেখা করতে। আর আমরাও মনে করি গ্রামের মানুষরা খুবই সহজ সরল থাকে, ওরা বাইরের লোকজন দেখলে ওরা খুব নিজের আত্মীয় স্বজনের মতনই আদর যত্ন করে থাকে। তাহলে এবার তো আর আমাদের যেতে হবে, সন্ধেও হয়ে আসছে, তাই রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো। মাসিকে আমরা জিজ্ঞেস করি, তুমি সন্ধ্যের পর কি করো? মাসি বলে যে আমি এই ঘর চলে যাই, ওদের ঘরে গিয়ে একটু টিভি দেখি। ছেলে ফোন করে, মেয়েরা ফোন করে সন্ধ্যের পর 7টা বাজলেই ওদের
ফোন আসে, ওই ফোনে কথা বলতে বলতে অনেকটাই সময় চলে যায়। তারপর তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, আবার সকালে উঠতে হবে। ওনার গরু বাছুর আছে, সেগুলোকে দুধ দোয়ানো, তারপর ওদেরকে খাওয়া দাওয়ার দেওয়া, মাঠে নিয়ে দেওয়া। আর এই দিকটা খুব নীরবই, কিন্তু সানডে হওয়ায় বিকেলে অনেক লোকজনই ঘুরতে আসে দেখলাম। সবাই প্রকৃতি প্রেমী, প্রকৃতি ও আনন্দ উপভোগ করতে সবাই ভালোবাসে, তাই সবাই এইদিকে চলে আসে। গাছপালা আছে এদিকে, টিলা টিলা দেখা যায়, তারপরে এদিকে খুবই শান্ত পরিবেশ, তাই মনে হয় সবাই আসে। আমরাও এসে পড়েছি আজকে এদিকেই ঘুরতে। সকালে আমরা বেশিরভাগ ফুল নিতে আসি, কিন্তু আজ বাচ্চাদের আমি বলি, তোদের হয়তো বা গ্রামাঞ্চলে তো ঘুরতে ভালো লাগবে না, তোদের তো শপিং মলে বা একটু পার্কে যেতে পারলেই তোদের মানে মজা লাগে বা তোরা ভালো পাস। কিন্তু এই যে স্মৃতিগুলো যখন বড় হয়ে যাবি, যখন কাজের প্রেশার থাকবে, চাপ থাকবে, তখন এই স্মৃতিগুলো মনে পড়বে যে কী সুন্দর দিন ছিল। ছোটোবেলা আমরা মা পাপা আমাদেরকে ঘুরতে নিয়ে যেত, ওই নীরব স্থান, কী সুন্দর জায়গা, গাছপালা প্রকৃতি যেখানে দেখা যায় সেখানে আমরা যেতাম। সেই স্মৃতিগুলো তোদের এই স্মৃতিগুলো তোদের তখন ভেসে উঠবে, আর দেখবি মানে মনটা খুব শান্ত হয়ে যাবে, দেখবি তোদের খুব ভালো লাগবে। আমার ছোটো মেয়ে একটু মানে অখুশি ছিল, কিন্তু ও যে পাপা আর মার সাথে ঘুরতে বেরিয়েছে বা দিদির সাথে ঘুরতে বেরিয়েছে, তাই ওর আনন্দ। আর বড়ো মেয়ে বলছে, না মা, আগে আমার এত বেশি ভালো লাগতো না, পার্কে যেতেই বেশি ভালোবাসতাম, কিন্তু এখন বিকেলের দিকে যদি আমি একটুখানি শান্ত পরিবেশে কোথাও থেকে ঘুরে আসি, তাহলে আমার অনেকটাই ভালো লাগে। আর ঠিকই আছে, হয়তো কিবা ওরও পড়াশোনার চাপ বেড়েছে বা ব্যস্ত থাকে পুরোটা সপ্তাহ জুড়ে, তাই হয়তো কিবা ওরও ধীরে ধীরে মনের পরিবর্তন হচ্ছে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। আর এখন তো আমরা গিয়ে ঘরে আর তো খাওয়া দাওয়া করব, আর একটুখানি বসবো, গল্প করব, যাই করব। তাহলে আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, এখানেই শেষ করে দেবো তোমাদের সাথে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে প্লিজ তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে, টাটা বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।